রমেনের আমার চ্যানেল রটক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি প্রাচীনতম শহর চন্দননগর এবং সেই চন্দননগরের ভুবনেশ্বরী মাতার যে প্রাচীনতম পুজো, সেই পুজোর মণ্ডপে এবং বহু পুরনো পুজো। আরেকটা কথা বলে রাখি, মোটামুটি এই পুজোটা কিন্তু প্রায় 35 দিনের হয়। যেমন রথের দিন পুজোটা আরম্ভ হয়, অর্থাৎ 7ই জুলাই যেহেতু রথ ছিল, রথের দিন পুজোটা আরম্ভ হয়েছে এবং এই শ্রাবণ মাসের শেষ শনিবার কিন্তু তাদের পুজো শেষ। যেহেতু সংক্রান্তি পড়েছে তাই এবার একটু আগে আগে শেষ হয়ে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছ, অর্থাৎ প্রায় 1 মাসের বেশি সময় ধরে কিন্তু এখানে পুজো হয়। 11ই সেপ্টেম্বর এখানে কিন্তু মায়ের নিরঞ্জন, তার আগেই আমরা চলে এসেছি এবং তোমাদের কাছে দেখাচ্ছে এই মুহূর্তে এখানকার শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতার মন্দিরের ভেতরে যে তার মূর্তি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। তোমরা তাহলে দেখতে থাকো কি হচ্ছে এখন আর কি চলছে সেই মূর্তি সব মিলিয়ে। চলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করি। চন্দননগরের একটা বৈশিষ্ট্য হলো এখানকার প্রতিমার আদল কিন্তু একেবারে জগদ্ধাত্রী প্রতিমার মতোই দেখতে হয়। দেখো এখানে ভুবনেশ্বরী মাতার যে মুখ, সেটা কিন্তু অবিকল জগদ্ধাত্রী পুজোর সময় আমরা যে মুখটা দেখতে পাই বিভিন্ন মণ্ডপে, ঠিক তেমনই মুখ। এটাই কোথাও চন্দননগরের ঘরানা। প্রতিমা নিরঞ্জন হয়ে যায় কিন্তু নিত্য পুজো হয় এখানে, এবং নিত্য পুজো হয় এই যে ছবিটা দেখছো, এই ছবি দিয়েই। মুহূর্তে এই মন্দিরের যে পূজারী শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয় আছেন আমার সাথে, এবং তার থেকে শুনে নেবো এখানকার গল্পটা। অশোকবাবু একটু গল্পটা বলবেন, মানে এই ভুবনেশ্বরী মাতার এই যে আবির্ভাব বা কেন এলো এখানটায়, একটু গল্পটা যদি জানতে চাই। এই মা ভুবনেশ্বরী হচ্ছে বিশালক্ষী মা ভুবনেশ্বরী, সেনেটের বিশালক্ষী। এই নিয়ে এসেছেন প্রথমে যে গঙ্গার ধারে যে ভদ্রলোক চান করতে আসেন, এই ভোরবেলা 4টের সময় দেখেন যে 3 জন বসে আছে মায়ের কাছে, 3 জন বসে আছে। এইবারে মাঝে আছে জয়া আর বিজয়া, একজন চুল আঁচড়ে দিচ্ছে আর একজন তেল মাখাচ্ছে, হাতে তেলের বাটি আর গামছা ঝুলছে। এইবারে তুই ভদ্রলোক বলছি তোমরা কে মা? তখন এই দুজনে মিলিয়ে থাকে না, আছে এই আশেপাশে। তখন যে তোমরা 3 জন ছিল, 2 জন কী করে হলে? এই একজন বলো ও আছে রে, তুই আয় আমার সঙ্গে। বলতে বলতে উনি ঘাটের দিকে নেমে যাচ্ছে। বলে বাচ্চা মেয়ে তুই তো জলে ডুবে যাবে, বলে তুই আয় না আমার সঙ্গে। বলে আস্তে আস্তে ঘাটের দিকে নিয়ে গঙ্গায় দিয়ে বলছে আমি বিশালক্ষী ভুবনেশ্বরী রূপে এখানে এসেছি। আচ্ছা, তুই ওখানে ডুব দে, ডুব দিয়ে ঘর তোল। ঘর তুলে যেই ডুব দিয়েছে তখন ঘর উঠেছে, ঘর তুলে ওই গাছতলাতেই পুজো হয়। একটা বিশাল বড় অশ্বত্থ গাছ আছে, এই অশ্বত্থ গাছের নিচেতে মা পূজিত হয়। আচ্ছা, এখনো কি সেই পুজোটা হয় ওখানে? আগে ওখানে হবে, তারপরে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম ওখানে হবে, প্রথম পুজো শেষ পুজো। আগে ওখানে ভোগ ভোগ দিয়ে পুজো হবে, তারপর এখানে হবে, তারপরে এখানে শুরু হয়। তার মানে এখানে ওখানে হওয়ার পরে এই মন্দিরটা পরে হয়েছে। আচ্ছা, এবার এই যে তার সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের ঘটনাটা একটু বলবেন? এদের হচ্ছে ব্রহ্মা, ইনি বিষ্ণু, ইনি মহেশ্বর। মাঝখানে মা বিশালক্ষী মা বসে আছেন ভুবনেশ্বরী। পাশে নন্দী, এই নন্দী ফিরিঙ্গি। মায়ের পাশে আছে নারদমুনি, আর মায়ের অষ্টসখী। মেন হচ্ছে জয়া আর বিজয়া। অষ্টসখীর মধ্যে 3 জন 6 জন, ওই 2 জন আদিজন অষ্টসখী। এইবার ওনাদের সব বাহন আছে। আচ্ছা, এটা মোটামুটি আনুমানিক কত বছরের পুজো হয়ে গেল? আনুমানিক 500 বছর। 500 বছরের পুজো? 500 বছরই। আচ্ছা, এটা দেখছিলাম কি রথের দিন পুজোটা আরম্ভ হয়, একটু বলবেন? তো রথ থেকে আগেতে সানযাত্রাই হতো, সেটা অম্বুবাচী পড়ে যায় বলে আমরা ওটা রথে দিই। আচ্ছা, রথ যেরকম আসবে, আগিয়ে আসবে, পেছিয়ে গেলে পেছিয়ে। রথের দিন থেকে কত দিন অবধি হয় এটা? ওটা রথের দিন থেকে হলে পারে আপনার ধরুন 47 দিন পুজো হয়। আচ্ছা, রথের দিন যদি রথ এগিয়ে আসে। আচ্ছা, আর রথ যদি এবারে যেরকম পেছিয়ে গেছে রথ, হ্যাঁ, এবারে বেশি দিন হচ্ছে না, এবারে হচ্ছে 34 দিন। 34 দিনের মতন পুজো হচ্ছে। অর্থাৎ একটা তো নিয়ম আছে যে এত মানে এই দিনের মধ্যে করতে হবে, এটা কি কোনো নিয়ম আছে যে না? শ্রাবণ মাসের শেষ? এখানে বৈশিষ্ট্য হচ্ছে প্রথম পুজো
আর শেষ পুজো হচ্ছে বারোয়ারি। আচ্ছা আর তারপর থেকে যে পুজোগুলো হয় পরের দিন থেকে সব মানসিক করা, যার যা এখানে মায়ের কাছে বসে মানসিক করতে হয়। আচ্ছা, মানসিক করলে পরে সেই মানসিকে তারপর দিন থেকে না আমি বলছি বিসর্জনের কি কোনো ব্যাপার আছে যে এই দিনের এই সময়ের মধ্যে বিসর্জন দিতে হবে? না, এ কোনো নবরণ সেবা ওখানে হবে, হ্যাঁ, আমরা আস্তে আস্তে মাঠে বার করে দেব। আচ্ছা, না তার তো একটা সময় আছে নিশ্চয়ই যে এই কদিন না, ঠাকুর থাকবে? ওটার কোনো সময় নেই। ঠাকুর যে কোনো দিন বিসর্জন হতে পারে? যে কোনো দিন নয়, আমাদের ওইটাই ধার্য করা আছে যে শেষ পুজো হবে, তারপরের দিন নবনাম সেবা হবে। আচ্ছা, না শেষ পুজোটা মোটামুটি কবে হয়? শেষ শনিবার একটা, সামনের শনিবারে হবে, তার মানে 10 তারিখ। তার মানে হচ্ছে এটা তো শ্রাবণ মাস, মানে শ্রাবণ মাসের শেষ শনিবার, তার মানে শেষ শনিবারে। আচ্ছা সেই দিনকে শেষ পুজো হবে, তারপর দিন বিসর্জন। বাহ, খুব ভালো লাগলো আপনার এই। এইখানটায় হোম যজ্ঞ হবে। আচ্ছা, হয়ে ভালো থাকবেন, খুব ভালো লাগলো গল্পটা। দেখো বুঝতেই পারলাম আমরা এখানে দেখে যে মা বিশালক্ষী মায়ের আরেকটা রূপ কিন্তু মা ভুবনেশ্বরী মা, এবং এখানে রয়েছে মহেশ্বর অর্থাৎ ভোলে বাবা, এখানে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ, ব্রহ্মার একটা মূর্তি রয়েছে, এখানে রয়েছে নন্দী রয়েছে এখানটায়, এবং এই রয়েছে মায়ের জয়া বিজয়া, যেটা বলছিলেন যে যারা নাকি অষ্টসখী, এবং এই রয়েছেন মা বিশালক্ষী মা একদিকে, তিনি ভুবনেশ্বরী মা, আর পাশে রয়েছে নারদমণি, এটা নারদমণি, এবং এখানে রয়েছে দেখো নন্দী ভিরিঙ্গি, যেটা শুনি সেই ভিরিঙ্গি এখানে রয়েছে, আর নন্দী রয়েছে এখানে দেখো, দেখতেই পাচ্ছ, এবং সব মিলিয়ে একটা অসাধারণ মায়ের কিন্তু আজকে দর্শন করলাম মাকে, সত্যি এটা আমার জানা ছিল না, অসাধারণ মূর্তি দর্শন করলাম। জয় মা ভুবনেশ্বরী মা। জায়গায় ছড়ি ছিটি আছে বিভিন্ন ইতিহাস, তার মধ্যে ভুবনেশ্বরী মা তার একটা ইতিহাসের খোঁজ পেলাম, এবং এখানকার যে পুরোহিত মশাই তার থেকে শুনে নিলাম এখানকার গল্প। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানাতে হলো না। যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো, আর জানিও কিন্তু কেমন লাগলো। তাহলে বিদায় নিচ্ছি আমি এই মুহূর্তে এই হাটখোলা শ্রী ভুবনেশ্বরী মাতার যে মন্দির প্রাঙ্গণ, সেখান থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল ডট অফ সাথে থেকো।